আজকের গল্প সত্যি মিথ্যা। লেখিকা দেবদত্তা ব্যানার্জি। অলস বিকেলে ছাদের এক কোণে দাঁড়িয়েছিল রায়। পেছনে বাচ্চাদের খেলার পার্কটা দেখা যায় এখানে দাঁড়ালে। এই সময়টা তার একান্ত নিজস্ব। নিচে অহনাকে গান শেখাতে এসেছে মিস। হালকা গানের সুর ভেসে আসছে ছাদে। অহনা বারবার ভুল করছে। আনমনে গুনগুনিয়ে ওঠে রায়, আবার পিঠটা জ্বালা করে ওঠে। সকালে বাসন মাজার সময় গুনগুন করে গানটা গাইছিল বলে কাকিমা পিঠে গরম খুন্তি চেপে ধরেছিল আজ। অহনার গান শেখার সময় সামনে যাওয়া বারণ তার, কিন্তু সুরগুলোকে তো আটকে রাখা যায় না। আর রায়ের গানের গলা ছোট থেকেই ভালো। মায়ের কাছে গান শিখত সে। সত্যি দিনগুলো কত সুন্দর ছিল তখন। আর আজ পুরনো স্মৃতি চোখের দু কোণ ভিজিয়ে দেয়। হঠাৎ কাকিমার চিৎকারে বাস্তবে ফেরে। তাড়াতাড়ি নিচে নেমে আসে রায়। কাকিমা কোথাও যাচ্ছিল, ওকে রাতে রুটি আর খাবার গরম করতে বলে বেরিয়ে গেল। আটা মাখতে বসে গেল সে। রায়, একটু আমার ড্রয়িংয়ের হোমওয়ার্কটা মা ফেরার আগে করে দিবি বলে টিভি চালিয়ে বসে পড়ল অহনা। রায় তাড়াতাড়ি কাজ শেষ করে আঁকতে বসে যায়। আঁকার হাত ওর খুব দারুণ। বাবার কাছেই যা শিখেছে ছোটবেলায়। বাবার থেকে লেখার নেশাটাও পেয়েছিল রায়, কিন্তু ভাগ্যটা ওর খারাপ। 3 দিনের জ্বরে প্রথমে বাবা চলে গেল। মা খুব কষ্টে ওকে মানুষ করেছিল। গানের টিউশনি করে ফেরার পথে একদিন ট্রেনে কাটা পড়ে ওর মা। কোনো নিকট আত্মীয় না থাকায় হোমেই যেতে হতো হয়তো। বাড়িওয়ালা দিদার বৌমা সে সময় ওর সব দায়িত্ব নিতে এগিয়ে এলো। ওরা কলকাতায় থাকে। রায়ের থেকে 1 বছরের বড় ওনার মেয়ে আছে। পাড়ার সবাই রায়কে খুব ভালোবাসতো। সবাই বলেছিল হোমে যাওয়ার চেয়ে এই বেশ ভালো হলো। তখন কি রায় জানতো তার কপালে কি আছে? মাত্র 12 বছর বয়সে বাবা মাকে হারিয়ে অনাথ রায় কাকিমার হাত ধরে প্রথম কলকাতা এলো মালদা থেকে। আর কদিন পরে বুঝতে পারল এখানে সে বাড়ির বিনা মায়নার কাজের লোক হয়ে এসেছে। তবুও হাসি মুখে সব কাজ করত সে। বাড়ির কাজের বাইরে অহনার আঁকা হাতের কাজ, অঙ্কও করে দিতে হয় কাকিমাকে লুকিয়ে। বরাবর ক্লাসে প্রথম হতো রায়। 8-এ পড়তে পড়তে পড়া বন্ধ হয়ে গেল। আর অহনা 1 বছরের বড় হয়েও 7-এ পড়ে। খুব ফাঁকিবাজ আর অমনোযোগী, কিন্তু শত কাজ করেও কাকিমার মন পায় না রায়। মাঝে মাঝে সবকিছু মিথ্যে মনে হয় তার। কাকুও কাকিমার কথা মতো চলে। রাতে অহনার ঘরের মেঝেতে শুয়ে নিঃশব্দে চোখের জল ফেলে রায়। তার আঁকা ছবি অহনার নামে স্কুল ম্যাগাজিনে ছাপা হয়। কাকু কাকিমা গর্ব করে সবাইকে দেখায়। পর্দার আড়াল থেকে দেখে রায়। অহনাও তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে সর্বদা। তাকে নিয়ে নিজের সব কাজ করিয়ে নেয় অহনা। অহনার পুরনো খাতায় লেখালেখির অভ্যাসটা চালু রেখেছিল রায়। যখনই সময় পেত মনের কল্পনাকে উজাড় করে দিত খাতার পাতায়। তাকে না জানিয়েই অহনা নিজের নামে তার একটা লেখা গল্প এক বড় প্রতিযোগিতায় পাঠায়। আর আজ অহনাদের বাড়িতে রিপোর্টারদের ভিড়। তার গল্প সারা রাজ্যে প্রথম হয়েছে। রান্নাঘরে বারবার চা করছে রায়। একের পর এক অতিথি আসছে আজ। সবাই অহনার প্রশংসা করছে, ওর লেখার প্রশংসা করছে। অহনা কেমন কুঁকড়ে গেছে, গুছিয়ে কথাও বলতে পারছে না। ওর বাবা মা ওকে আগলে রাখছে। রায়ের কিন্তু খুব আনন্দ হচ্ছে। সত্যি এই সাফল্য যে আসলে তার। একজন বড় পাবলিশার এসেছেন অহনার লেখা পড়ে। চায়ের ট্রে নিয়ে রায় ঢুকতেই চোখাচোখি হলো অহনার সাথে। চোখ নামিয়ে নিল অহনা। চা দিতে দিতেই রায়ের কানে এলো পাবলিশার ভদ্রলোক অহনার কিছু লেখা চাইছেন। কাকু কাকিমা সমানে অহনাকে উৎসাহ দিয়ে চলেছে। অহনা অসহায়ের মতো রায়ের দিকে তাকায়। রায় তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায়। একটু পরে রান্নাঘরে এসে দাঁড়ায় অহনা, দু চোখে জল। রায় জানে গুছিয়ে আতপাতা লেখারও ক্ষমতা নেই অহনার। স্টোর রুমের পুরনো বই খাতার ফাঁক থেকে নিজের লেখা দুটো খাতা এনে অহনাকে দেয় রায়। অহনা রায়ের দিকে তাকিয়েই থাকে। কাকিমা ডাকছে। অহনাকে জোর করে ঠেলে ও ঘরে পাঠায় রায়। তার লেখার বই বার হবে, তা হোক না অহনার নামে। খাতা কলম তো অহনারই, কল্পনা শুধু তার। বাসন ধুতে ধুতে ভাবে সে। অহনা ডাকছে ও ঘর থেকে। হাত মুছে দৌড়ে যায় রায়। অহনা বলে, ও আমার বোন রাইমা। এই লেখাগুলো সব ওর। আপনি চাইলে ওর সাথে কথা বলে ওর লেখা ছাপতে পারেন। এসব কি বলছিস মা? কাকিমা বলে ওঠে। এসব তো তোর। কাকিমাকে মাঝপথে থামিয়ে অহনা বলে ওঠে, না, এসব রায়ের লেখা। ও রাত জেগে সব গল্প লেখে।
এই সাফল্য আমার না, এসব রায়ের প্রাপ্য। রায় অবাক হয়ে ভাবে আজ অহনা এত গুছিয়ে কথা কি করে বলছে। সে কি ঠিক শুনছে? ঝাপসা চোখে অহনা বলে চলেছে, ও ভালো ছবিও আঁকে, দারুণ গান গায়, পড়াশোনাতেও ভালো। আজ আর কোনো কথা খুঁজে পায় না রায়। আজ অহনার বলার দিন, রায় শুধু শ্রোতা। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।